সাদিক এগ্রোর খামার পুরোপুরি উচ্ছেদ শেষে রামচন্দ্রপুর খালের দখলকৃত অংশে পুরোদমে খনন কাজ চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সব কাজ শেষ হতে মাস দেড়েক সময় লাগবে বলে জানাচ্ছে নগর প্রশাসন। উচ্ছেদের পর খামারের সব পশু মোহাম্মদপুর থেকে সরিয়ে নিয়েছে সাদিক এগ্রো। পরে উচ্ছেদকৃত স্থাপনা ও মালামাল স্পট নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। মনির মিল্লাতের প্রতিবেদন। সপ্তাহখানেক আগেও সাদিক এগ্রোতে জমজমাট ছিল মোহাম্মদপুরের ৭ মসজিদ হাউজিংয়ের ১ নম্বর রোড। তবে কোটি টাকার গরু ও ছাগল কাণ্ডে সব তছনছ হয়ে গেছে। যে খাল দখল করে পশু ব্যবসার সাম্রাজ্য গড়ে তুলেছিল সাদিক এগ্রো, সেই খালেই তা বিলীন হলো। খাল দখলের অভিযোগে টানা ৩ দিনের অভিযানে গুড়িয়ে দেওয়া হয় সাদিক এগ্রোর সব স্থাপনা। যে শেডের নিচে একসময় গরু ছাগল থাকত, সেগুলো এখন ধ্বংসস্তূপ। উচ্ছেদ অভিযান শুরুর পরপরই খামারের গরু ছাগল অন্যখানে সরিয়ে নেয় সাদিক এগ্রো। পরবর্তীতে ভেঙে দেয়া স্থাপনা ও মালামাল স্পট নিলামে প্রায় ১,৭০,০০০ টাকায় বিক্রি করে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রামচন্দ্রপুর খালের এই অংশে গিয়ে দেখা যায় একদিকে চলছে খনন কাজ, অন্যদিকে নিলামে বিক্রি করে দেয়া মালামাল সরানো হচ্ছে। উচ্ছেদ অভিযান শেষ হলেও দখলকৃত অংশ খনন করতে মাসখানেক সময় লাগবে বলে জানিয়েছেন ডিএনসিসির দায়িত্বরত কর্মকর্তা। গত ৩ দিন উচ্ছেদ অভিযান হয়েছে, আর আজকে আমরা খাল খননের কাজ করতে আসি। কতদিন এইটা তো বলা যায় না, তবুও তো প্রায় ১.৫-২ মাস লাগবে, কারণ আপনি তো নিজে দেখতে আসেন যে এইটা পুরো খালটা ভরাট। সাদিক এগ্রোর পাশাপাশি রামচন্দ্রপুর খাল ভরাট করে গড়ে তোলা আশপাশের অন্য আরও অনেক স্থাপনাও ভাঙা হয়েছে। তবে এলাকাবাসী অভিযোগ করছে, খালের জায়গায় সুরের ধারার স্থায়ী কার্যালয় থাকলেও তা ভাঙা হচ্ছে না। সুরের ধারার ওই কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন জানালেন, পুরো বিষয়টি ঢাকা জেলা প্রশাসন দেখভাল করছে। এখানে আপনার বাচ্চাদের লেখাপড়া করায়, তারপর বাচ্চাদের যেটা ওই যে সুরের দ্বারা গান, এগুলোই হয়, আর কোনো কিছু না। যা বলার দরকার আপনার ডিসি অফিসের থেকে বলবেন, ওনাদের আমাদের সাথে কোনো কথা নেই। অবৈধ দখলদার উচ্ছেদে ২০১৯ সালেও একবার অভিযান হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবারও দখল হয় রামচন্দ্রপুর খাল। এবারের অভিযান কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দিহান এলাকাবাসী। মনির মিল্লাত, ৭১, ঢাকা।